হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি পিএম ই ড্রাইভ স্কিম নিয়ে। এই টপিকটি আজকে আমাদের নিউজ পেপারে ছিল, তাই হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে এই টপিকটি। তো যদি আমরা দেখি প্রিভিয়াস এর কোয়েশ্চেন, যে আমাদের স্কিম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তার জন্য আমরা যদি প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখি, তো এই কোয়েশ্চেনটি, এটা জননী সুরক্ষা যোজনা প্রতি বছর এই স্কিম থেকে কিন্তু এক থেকে দুটো কোয়েশ্চেন কিন্তু প্রতিবারই আসে। এটা কিন্তু 2023-এর কোয়েশ্চেন। এখানে আরও স্কিম আমরা নিতে পারতাম, কিন্তু নিয়ে নিই একটা কারণে, কারণ একটা স্যাম্পল তোমাদেরকে দেখানো হচ্ছে যে হ্যাঁ প্রতি বছর 2023 একটা একটা কোয়েশ্চেন, 2024-এ দুটো কোয়েশ্চেন, 2025-এ দুটো কোয়েশ্চেন স্কিম থেকে কিন্তু প্রতিবারই কিন্তু আসে। তো সেই জন্যেই পিএম ই ড্রাইভ স্কিমটি আমরা এখানে নিয়েছি, এবং এই কোয়েশ্চেনটি অলরেডি সিএসআইআর সিএসআইআর এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞেস করা হয়েছে পিএম ই ড্রাইভ স্কিম নিয়ে। তো সেই জন্য আমরা এই স্কিমটি কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ এটা অলরেডি আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন দিক থেকেও ইম্পর্টেন্ট, কারণ যে ই বাস যে আমাদের ট্রান্সপোর্টেশন যে ইজির জন্য যে করা হচ্ছে, এবং সেখান থেকে যে আমাদের যে লো কার্বন এমিশন লো কার্বন এমিশন লো কার্বন বলাটা ঠিক হবে না, এটা হবে কার্বন এমিশন রিডিউস কার্বন এমিশন। সেই জন্য আমাদের আমাদের যে টার্গেট আছে 2070, সেটাকে যে লক্ষ্যমাত্রাকে পৌঁছানোর জন্য যে যে স্টেপগুলো দরকার, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পিএম ই ড্রাইভ স্কিম। তো চলো আমরা এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নিই, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তোমরা এই নোটসটা পড়ে নিও, কিন্তু এখানে ভিডিওতে আমি খুব ব্রিফলি একটু দেখিয়ে দেবো যে কোন কোন অ্যাকচুয়ালি এক্সামের জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি। তো প্রথমেই আসবো যে নোডাল মিনিস্ট্রি। প্রথমে যদি নোডাল মিনিস্ট্রি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ দ্য হেভি ইন্ডাস্ট্রিজ। নট কনফিউজ করে না এখানে সাথে, নট মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, নট মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট না, বারবার বলছি মিনিস্ট্রি অফ দ্য রোড ট্রান্সপোর্ট না, এটাই হচ্ছে মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ দ্য হেভি ইন্ডাস্ট্রিজ। কত টাকা বাজেট হয়েছে? 10,900 কোটি টাকা। ডিউরেশন কি না, অক্টোবর 2024 টু মার্চ 2026, কিন্তু রিসেন্টলি এটা এখন আরও এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। এবারে আসছি যে কি কম্পোনেন্টস অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন। কি কম্পোনেন্টস? একটা হচ্ছে ডিমান্ড ইনসেন্টিভস, ইলেকট্রিক বাসেস, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেস্টিং এজেন্সিস। এই চারটি কম্পোনেন্ট কিন্তু মাস্টলি তোমাদেরকে মাথায় রাখতে হবে, মাস্ট। ডিমান্ড ইনসেন্টিভ, ইলেকট্রিক বাসেস, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেস্টিং এজেন্সিস। এইখানে যে টার্গেট ডিটেলস আছে, এগুলো যদি মনে রাখতে নাও পারে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এই কম্পোনেন্টের মধ্যে যে চারটি কম্পোনেন্ট আছে, এগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। একটা হচ্ছে কি না ডিমান্ড ইনসেন্টিভ, একটা হচ্ছে ইলেকট্রিক বাসেস, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এবং টেস্টিং এজেন্সিস। এখানে কিন্তু মনে রাখো, এখানে বাস বা অ্যাম্বুলেন্স ছাড়া এখানে কোনো টু হুইলার বা থ্রি হুইলার কোনো এখানে ইনক্লুড নেই। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। একটা হচ্ছে ই ভাউচার মেকানিজম। ই ভাউচার মেকানিজম কি না, এটা হচ্ছে কি আধার কার্ড রিলেটেড। আধার কার্ড এটার মধ্যে যুক্ত থাকবে, এটা টু সিম্পলিফাই দ্য সাবসিডি প্রসেসকে সিম্পলিফাই করার জন্য কিন্তু এই ভাউচার প্রসেস মেকানিজম নিয়ে আসা হয়েছে, এবং যেটি কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্ক আছে আধার কার্ডের সাথে। ফোকাস অন পাবলিক ট্রান্সপোর্ট, এইখানে কিন্তু ই বাস এবং ই অ্যাম্বুলেন্সেও আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, প্রভিশন আছে। তোমাদেরকে যেটা বললাম যে বাস প্লাস অ্যাম্বুলেন্স। অ্যাডভান্স ব্যাটারিজ আছে এবং স্ক্র্যাপিং লিঙ্কেজ ফর ট্রাকস। যেসব ট্রাক পুরনো হয়ে গেছে, যেগুলো হয়তো কম করে মোর দেন 20 ইয়ার্স বা 15 ইয়ার্স, এবং মালিক চাইছে যে সেটা স্ক্র্যাপ করে দিয়ে নতুন করে কোনো ট্রাক কিনতে, বা সেই পরিবর্তে কোনো রকম কোনো কিছু বাস বা অ্যাম্বুলেন্স নিতে, সার্ভিস নিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে স্ক্র্যাপিং যে পলিসিটা আছে, বা স্ক্র্যাপিং যে গভর্নমেন্ট নিয়ে এসছে, যে স্ক্র্যাপিং লিঙ্কেজ ফর ট্রাকস, যে স্ক্র্যাপিং সার্টিফিকেট দেওয়া হবে ফর মর্থ, এটা কোথা থেকে দেওয়া হবে না, মিনিস্ট্রি অফ দ্য রোড ট্রান্সপোর্ট অ্যান্ড এই থেকে দেওয়া হবে অ্যাপ্রুভড রেজিস্টার ভেহিকেল স্ক্র্যাপিং ফ্যাসিলিটি। আচ্ছা, কম্প্যারিজনটা দেখে নিই একটু। পিএম ই ড্রাইভের সাথে ফেম 2, এটা হচ্ছে কি না পিএম ইন ড্রাইভ কোথা থেকে কোনটা কোন জিনিসের উপর কোন ট্রান্সপোর্টের উপর বেশি ফোকাস করছে, এটা হচ্ছে একটা হচ্ছে বাস, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যান্ড ট্রাকস। এটা হচ্ছে পিএম ই ড্রাইভ। ফেম 2 ফোকাস টু মোর ব্রডলি ইলেকট্রিক মোবিলিটি ইনক্লুডিং স্মলার ভেহিকেলস, মানে টু হুইলার, থ্রি হুইলার, এগুলো। হাইব্রিড ভেহিকেল সাপোর্ট অনলি পিওর ইলেকট্রিক ভেহিকেলস, এখানে হচ্ছে কি অনলি পিওর ইলেকট্রিক। ফেম 2 না সাপোর্ট হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলস। হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলস মানে কি, মানে হচ্ছে কি ইলেকট্রিক ভেহিকেলও থাকবে, আর তার সাথে কি থাকবে, কি থাকবে না, অয়েল ইঞ্জিন,
অয়েল ইঞ্জিন মানে যে ইঞ্জিন থাকবে সেটা কিন্তু অয়েলেও চলতে পারে বা গ্যাসেও চলতে পারে, তার সাথে ইলেকট্রিক ভেহিকেল। ঠিক আছে, এফিসিয়েন্সি কিনা টার্গেট হায়ার ভলিউমস উইথ লোয়ার পার ইউনিট সাবসিডি, হায়ার পার ইউনিট সাবসিডি। তো এইগুলোই আমাদের একটা বেসিক আমাদের ডিফারেন্স। এই ডিফারেন্সগুলোর মধ্যে যদি সব থেকে বলবো যে কোন কোন জিনিসগুলো তোমার মনে রাখতে হবে প্রিলিমসের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই স্কোপটি মনে রাখতে হবে যে এখানে কী কী ইনক্লুড আছে আর এটাতে কী কী ইনক্লুড আছে, এবং হাইব্রিড ভেহিকেলস এখানে কী কী ভেহিকেলস ইনক্লুড আছে, কী টাইপের, এখানে কী টাইপসের ভেহিকেল ইনক্লুড আছে। এখানে মিনিস্ট্রিতে আমার মনে রাখতে হবে যে মিনিস্ট্রি কোন মিনিস্ট্রি যুক্ত আছে, এবং তার সাথে সাথে কম্পোনেন্ট, ডিমান্ড ইনসেন্টিভ, ইলেকট্রিক বাসে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, টেস্টিং এজেন্সিস, বাস এই কিছু জিনিসেই আমাদের মাথায় রাখতে হবে। এবং এর জন্য আউটলে কত হয়েছে না 10,900 কোটি টাকা, এই একটা বাজেটও আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলো আমাদের স্কিম। এই স্কিম নিয়ে বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন আসে তো তোমরা আশা করি সেটা সলভ করে নিতে পারবে। সরি। আর এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, তার জন্য আমাদের রাইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের টিম মেম্বার্স প্রতিদিন মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে দুটো আর্টিকেল নিয়ে আসছে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন, এবং যেটি হচ্ছে কি পিওরলি মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে মাল্টিপল অ্যাঙ্গেল ওয়াইজ কিন্তু আমাদের অ্যানালিসিস করা থেকে ওটি। তো তোমরা সেটিও কিন্তু কন্টেন্ট তোমরা বাংলায় প্লাস ইংলিশে ডাউনলোড করে নিতে পারবে, প্লাস ভিডিও ডিসকাশন বাংলাতে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।